সবাইকে মিস্টার ফারুক .com এর পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগেও আমি অনেক ভিডিও টিউটোরিয়াল করেছিলাম, অবশ্যই ওগুলো অনেক পুরনো ভিডিও ছিল, আজ থেকে 6-7 বছর আগেকার পুরনো ভিডিও ছিল। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে কিন্তু এসইও ট্রেন্ড এবং এসইও টেকনিক এবং এর আনুষঙ্গিক যেই থিওরিগুলো আছে, অ্যালগোরিদম আছে এবং এর যেই ম্যাসিভ চেঞ্জেস আসছে ওইগুলো কিন্তু পুরনো ভিডিওতে আর নাই। দ্যাটস ওয়াই I am trying to making another video, another episode for you guys. So let's start. তো আমরা আজকে লেকচার 1 আমরা কি পড়বো, এখানে ডিটেলস টপিকগুলো দেওয়া আছে। প্রথমেই আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। হোয়াট ইজ SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে একটু সার্চ করে দেখে আসি। গুগলে সার্চ দেওয়ার ফলে আমরা দেখতে পেলাম একটা ওয়েবসাইট searchengineland.com, খুবই গুরুত্বপূর্ণ এবং রিসোর্সফুল ইনফরমেটিভ একটি ওয়েবসাইট, যেখানে মোটামুটি এসইও রিলেটেড সব কিছুই বলা থাকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিনে আমরা যদি এটা একটু হাইলাইট করে বলতে চাই, SEO stands for search engine optimization. It is a process to improving your website to increase visitors from Google, Microsoft, Bing and other search engine. তার মানে হচ্ছে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়বে, ট্রাফিক বাড়বে। হ্যাঁ, কোথায় বাড়বে? আপনি সার্চ দেওয়ার পরে, সাপোজ গুগলে সার্চ দেওয়া হলো, মাইক্রোসফট বিং এ সার্চ দেওয়া হলো এবং আদার্স যেই সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার ফলে একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, তো আমাদের অবশ্যই এই জিনিসটুকুই মনে রাখতে হবে, সার্চ ইঞ্জিন একটা হচ্ছে প্রসেস কিংবা একটা মেথড, একটা গাইডলাইন, যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবে। এটা একটু মনে রাখতে হবে। আর সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি ডিটেলস আলাপ আলোচনা করব আজকের লেকচারে। তো লেটস কাম টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। এসইও আমরা শিখলাম, এসইও শেখার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা কি? অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন কি, আমরা যদি একটু সার্চ দিয়ে আবার আসি, হোয়াট ইজ, আমি রেফারেন্স টানছি এর জন্য। অ্যাকচুয়ালি রেফারেন্স ছাড়া কিন্তু কোনো কিছু ভালোভাবে শেখা যায় না। তা আমি এই ওয়েবসাইটগুলো রেফারেন্স দিচ্ছি, এখানে খুব সুন্দরভাবে বলছে সার্চ ইঞ্জিনটা হচ্ছে, এ সার্চ ইঞ্জিন ইজ এ কি coordinated set of program that searches for and identifies item in a database that match specified criteria. Search engines are used to access information on the world wide web. Actually সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিন তো ডেফিনেটলি একটি মেথড কিংবা একটি কি বলবো, সিমুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যায় সার্চ ইঞ্জিনের প্রসেসটা। সার্চ ইঞ্জিনের ভিতরের জিনিসগুলো কিন্তু, হিডেন জিনিসগুলো আমরা কিন্তু অতটা জানতে পারি না, এগুলো কিন্তু গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিন ডিসক্লোজ করে না। তবে এইটুকু আপনি মনে রাখতে হবে, সার্চ ইঞ্জিনে আমরা যেটা দিয়ে সার্চ দেই না কেন, ওই রিলেটেড রেজাল্ট, ম্যাচিং রেজাল্ট, হ্যাঁ ম্যাচিং ডেটাবেস থেকে তার ম্যাচিং করে তার একটা ডেটা নিয়ে আসে, রিট্রিভ করে। সাপোজ আমি এখানে যদি সার্চ দিই এভাবে, দেখা গেল বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ দেওয়ার ফলে সে কিন্তু সার্চ ইঞ্জিন কি করলো, উইদিনে এত সেকেন্ড, 0.53 সেকেন্ডের মধ্যে এত রেজাল্টের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসছে, এই লিস্টগুলো নিয়ে আসছে। দেখা যাচ্ছে যে ওয়েবসাইটগুলো যাদের র্যাঙ্কিং খুব
ভালো, তারা ফার্স্ট পজিশনের সাথে এই যে নাম্বার 1 webforsolution.com এই সাইটটা অবশ্য আমি এসইও করেছিলাম, দ্যাটস ওয়াই ইট ইজ গেটিং ফার্স্ট গুগল ফার্স্ট পজিশন। এবং আদার্স যেই ওয়েবসাইটগুলো আছে এইগুলো ক্রমাগতভাবে এখানে দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস আপনারা জেনে নিন, আমরা যে সার্চ দিলাম এই পেজটার নাম SERP, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটুকু কিন্তু ডেফিনেটলি মনে রাখবেন, SERP। আমি যখন নেক্সট ক্লাসগুলো করাবো তখন কিন্তু এই টার্মগুলো লাগবে। অ্যাকচুয়ালি এসইও শিখতে গেলে কিন্তু প্রচুর টার্ম লাগবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু তার স্পেসিফিক টার্ম থাকে। মেডিকেল সায়েন্স যদি বলেন, কম্পিউটার সায়েন্স বলেন, হ্যাঁ, যেমন RDBMS আমি যদি বলতে চাই, মানে কম্পিউটার সায়েন্সে একটা সাবজেক্ট আছে RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আবার যদি ডিএসএ কম্পিউটার সায়েন্সে পড়ানো হয় ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। হ্যাঁ, আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এসইওতে, SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মেডিকেল সায়েন্সেও কিন্তু অনেক টার্ম আছে, আমি টার্মগুলো জানি না, কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু নিজস্ব কিছু টার্ম আছে। হ্যাঁ, তো আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলাম। হাউ ডাজ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এটা যদি আমি বলতে চাই এভাবে বলবো যে আমরা যখন গুগলে সার্চ দেই তখন কি করে সার্চ ইঞ্জিন, আমরা যেটা দিয়ে সার্চ দিই সে তার রিলিভেন্ট রেজাল্টগুলোকে রিট্রিভ করে, এবং যেটা বেশি গ্রহণযোগ্যতা, যেসব সাইটগুলো খুব রিসোর্সফুল, খুব ভালোভাবে ইনফরমেটিভ এবং ইনফরমেশনগুলো ইউনিক, আর তার ডোমেন অথরিটি বলেন, পেজ অথরিটি বলেন, যেটাই বলেন না কেন খুব ভালো, সেই জিনিসগুলো কিন্তু গুগল ফার্স্টে রাখে। হ্যাঁ, এটা হলো গুগলের একটা মানে সার্চিং টেকনোলজি। এটা গেল। আমি নাম্বার 4, হোয়াই এসইও ইম্পর্টেন্ট। কাম টু দ্য পয়েন্ট, এখান থেকে শুরু হবে এসইও কেন ইম্পর্টেন্ট। আমরা যারা এসইও শিখছি কিংবা এসইওতে আমরা যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, তাদের তো অবশ্যই জানতে হবে আমি এসইও কেন শিখব, কিংবা এসইওটার ইম্পর্টেন্স কতটুকু। তো আমরা যদি একটু দেখে আসি আসলে এসইওর কাজ কি। সব কিছু কিন্তু ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ যদি না থাকে কারোর সাথে, মানে গিভ অ্যান্ড মানে টেক একটা কথা আছে, কিংবা আপনি কাজ করছেন, কাজের মাধ্যমে যদি আপনার টাকা না আসে তাহলে কিন্তু আপনি কমফোর্ট ফিল করবেন না, ওই ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করতে চাবেন না। তো আমরা যদি আপওয়ার্ক থেকে একটু ঘুরে আসি, আপওয়ার্ক আমরা সাপোজ আচ্ছা এখানে আমি একটু লগ ইন করে নিই, আমি একটা অ্যাকাউন্ট খুলেছি এখানে, এবং আপওয়ার্ক এবং ফাইবারে আমি বেশ কিছুদিন এখানে মার্কেট প্লেসে কাজও করেছি। এখন সময় পাচ্ছি না, প্রচুর ক্লায়েন্ট হয়ে গেছে, ওগুলো নিয়ে আমি কাজ, এই যে আমি লগ ইন করে ফেলেছি এখানে, যে আমার যে লগ ইন আমার ছবি দেখা যাচ্ছে এখানে এবং এখানে। তো আমি যদি এখানে একটা সার্চ দিয়ে দেখি আপওয়ার্কে এসইও জব, এই যে সব জায়গায় কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জব আছে, $3 থেকে $18 পর্যন্ত তারা পে করছে। প্রচুর জব আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ফাইন্ড ওয়ার্ক খুঁজি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই কাজগুলো দেখতে পাচ্ছি। স্পেসিফিক যদি এসইও এক্সপার্ট যদি আমরা দেখি, এসইও স্পেশালিস্ট, হ্যাঁ, এই যে অনেক জব দেখতে পাচ্ছি। এখানে যে এসইও or digital marketing specialist who is an expert at optimized content for search engine, managing digital marketing, হ্যাঁ, এই জিনিসগুলো আছে। আমরা যদি ডিটেলস দেখতে চাই এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে, রেসপন্সিবিলিটিস দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট,
কি কি রিকোয়ার, তার কাজের কি কি করতে হবে, কি কি স্কিল থাকতে হবে, এসইও কিওয়ার্ড রিসার্চ, মার্কেটিং অডিট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ব্যাকলিঙ্কিং, ইন্টারনেট মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি, গুগল অ্যানালিটিক্স, অন পেজ অপটিমাইজেশন, গুগল অ্যাডস, এগুলো স্কিল থাকতে হবে এই কাজটা করতে গেলে। তো আমরা এই কাজগুলো সবই শিখব আজকে ফার্স্ট ক্লাস, তাই আমি হচ্ছে দেখাচ্ছি যে আসলে এসইওর চাহিদা কেমন, মার্কেট প্লেসে এসইওর কি পরিমাণ কাজ আছে। আমরা যদি এখন ফাইবারে যাই, ফাইবারে এসইও এক্সপার্ট জব, এই যে যারা এসইও নিয়ে কাজ করছে, হ্যাঁ, এই যে দেখাচ্ছে শপিফাই ইজ এসইও এক্সপার্ট, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও, ফিক্স ইরর অ্যান্ড বাগস, 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, এরকম আমি অনেকগুলো দেখতে পাচ্ছি। গিগে একটা সুবিধা আছে যে আপনি একটা গিগ ক্রিয়েট করলেন, গিগ মানে হচ্ছে আপনি স্পেসিফিক একটা প্যাকেজ ক্রিয়েট করলেন, 3-4টা প্যাকেজ, কোনোটা রেট দিলেন $10, কোনোটা রেট দিলেন $20, $30, ওভাবে দিলে তারপরে হচ্ছে আপনি আপনার যেই গিগ তৈরি হলো, এটা একটা গিগ, আপনার গিগ যদি কেউ পছন্দ করে তাহলে আপনাকে কাজে হায়ার করবে। আমরা এই যে গিগটা দেখে আসছি যে তার প্রপোজালটা, এই যে অ্যাবাউট দিস গিগ, গিগ সম্পর্কে সে ডিটেলস বলেছে এই জায়গায়, এবং সে ফ্রম মরক্কো, এই মরক্কো থেকে কাজ করছে। এভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টার মধ্যে সে রেসপন্স করে, সিন্স হচ্ছে মেম্বার ফ্রম 2015 থেকে এই যে সে কাজ করেছে, হ্যাঁ। তো এই যে তার কাজের রিভিউ, ইউনাইটেড স্টেটস থেকে 1 বছর আগে কাজ করেছে, 6 মাস আগে এটা কাজ করেছে। তো অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি। তো প্রচুর কাজ কিন্তু আছে। যারা স্টার্টিং ফ্রম, এখানে হচ্ছে আমি যদি দেখি যে এসইও জব দেখি, দেখেন এখানে ফ্রম $20, এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রম, তার অফারিং রেট হচ্ছে যে $100, এখানে আমি $30, যে আপনি যদি এই কাজগুলো হচ্ছে 3-4টা কাজ করতে পারেন ফ্রম $1000, পুরো এসইও সে হয়তো কমপ্লিট করে দেবে। আই উইল এসইও অপটিমাইজ ওয়েব ফ্লো ওয়েবসাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গিগ আছে। আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন ডেফিনেটলি এখান থেকে কাজ করতে পারবেন এবং রেভিনিউ আর্ন করতে পারবেন, ভেরি ইজি। আমি আপওয়ার্কে যে আপওয়ার্কে আমি একটু বাজেটগুলো দেখে আসি, এটা পেমেন্ট ভেরিফাইড না, আমি একটু বলে দিচ্ছি আগে থেকেই, যেগুলো পেমেন্ট ভেরিফাইড না সেগুলোর কাজ করবেন না, এখানে আপনার টাকা নাও পেতে পারেন, এটুকুই মনে রাখবেন। যে এগুলো পেমেন্ট ভেরিফাইড না, এগুলো পেমেন্ট ভেরিফাইড বাট খুব বেশি না, 2.5 দেখা যাচ্ছে। সে স্পেন্ড করছে $8000 অলরেডি স্পেন্ড করেছে, ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট, তার যেই হচ্ছে রেঞ্জ $40 থেকে $105, $105 পার আওয়ার, কিন্তু প্রচুর জব এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর জব এবং বাজেট, এই যে ফিক্সড প্রাইজের, এগুলো হলো আওয়ারলি না, 2 টাইপের কাজ হয় এখানে, এক হচ্ছে আওয়ারলি জব এবং ফিক্সড, এগুলো হলো ফিক্সড দেখাচ্ছে এখানে। যে আওয়ারলি এখানে কোনো রেট দেয়নি, সে হয়তো বা কথা বলে নেগোশিয়েট করেই করবে, যে পেমেন্ট ভেরিফাইড করা আছে, এই কাজগুলো করতে পারেন, বাজেট $150, এরকম যদি মাসে 3-4টা কাজ করতে পারেন $450-500, দ্যাটস মিনস $60,000। আরও যদি এক্সপার্ট লেভেলের হয়ে থাকেন 15-20টা কাজ নিয়ে নিতে পারেন, সারাদিন রাত যদি ডেডিকেটেডভাবে ডেলি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে পারেন, মাসে $3,000-4,000 ইনকাম করা যায়, ভেরি ইজি। তো এটা এর জন্য আমাদের এসইও শিখতে হবে। নট অনলি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য, আপনি ইচ্ছা করলে লোকাল ইন্ডাস্ট্রিতে প্রচুর চাহিদা আছে, অনেকে এসইও ইন্ডাস্ট্রিতে হচ্ছে ইনভলভ আছে, যারা কিনা এই যে আমার মতো, এই যে mrfarooq.com, আমি প্রতিনিয়ত এই সাইট, আমার একটা পার্সোনাল সাইট আছে, মার্কেট প্লেসে কাজ করার পরে আমি একজন পরবর্তীতে উদ্যোক্তা হয়ে যাই। এই সবগুলো কোম্পানির সাথে আমি কাজ করেছি, আমার ক্লায়েন্ট লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজ করছি। আমি এখন মানে
বি ইওর ওন বস। আমি আমার বস, আমার কোনো বস নাই, আমি নিজেই কাজ করছি, নিজে যে টাকা পাচ্ছি এটা পুরোটাই আমার। আমার আর আপনার মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গেলে আপনার কিন্তু 15% টাকা কেটে নিবে। যে কাজ করবে করাবে তার কাছ থেকেও কাটবে, যে কাজ করবে তার কাছ থেকেও কাটবে, মানে দুই দিক থেকেই কিন্তু তারা টাকা কেটে নেয়। আর আপনি যদি একটা সাইড, নিজের একটা সাইড এসইও করে র্যাঙ্কিং করতে পারেন, তাহলে আপনি আপনার কাছ থেকে ডিরেক্ট মানুষ সার্ভিস নেবে, এখানে কোনো কমিশনের ব্যাপার নাই। আর এসইও শিখে গেলে আপনি কিন্তু ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ অনেক কিছু করতে পারবেন, সেখান থেকে কিন্তু প্রচুর টাকা আর্ন করতে পারবেন। আমি এগুলো লোভ দেখাচ্ছি না, এগুলো হচ্ছে লোভ দেখানোর কোনো ব্যাপার না, এগুলো হচ্ছে সত্যি। সবাই কাজ করছে, যারা ভালো কাজ করছে তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করছে খুব ভালোভাবে। তো লেটস স্টার্ট ফ্রম হোয়াট ইজ কিওয়ার্ড। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কিওয়ার্ডটা কি। আসলে কিওয়ার্ডটা কি? আমরা যে সার্চ দিলাম এইটাই একটা কিওয়ার্ড। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এটা একটা কিওয়ার্ড। সাপোজ আমি একটু আগে একটা রেফারেন্স দিয়েছি, যে আমি এভাবে রেফারেন্স দিই, ওয়েব ডিজাইন, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। আমি যে সার্চ দিলাম এইটাই একটা কিওয়ার্ড, ইটস এ কিওয়ার্ড। এটা আমরা কিওয়ার্ড হিসাবে দেখতে পেলাম। এটার সার্চ ভলিউম আছে 480 বাংলাদেশে, 480 সার্চ ভলিউম আমরা দেখতে পাই। ইউনাইটেড স্টেটস এখানে প্রিডিফাইন করা আছে। এখানে এই যে 480 হচ্ছে বাংলাদেশে যে ফ্ল্যাগ। আপনারা ডেফিনেটলি যারা হচ্ছে এসইও শিখতে চান কিছু টুল ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ওয়ার্ড সাজেস্ট, সার্ফার, তারপরে কিওয়ার্ড এভরিহোয়ার, এগুলো আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই যে এখান থেকে আমি ক্লায়েন্ট যদি চুজ করে দিই বাংলাদেশ, ওই লোকেশন চুজ করে দিলাম বাংলাদেশ, তখন কিন্তু বাংলাদেশের রেজাল্ট দেখাবে। হ্যাঁ, বাংলাদেশের যে ওয়েব ডিজাইন কতটা সার্চ ভলিউম কত, দ্যাটস মেন হচ্ছে এই সাইটটা আমি করার সময় যে অবস্ট্রাগলে ছিলাম, সেই অবস্ট্রাগলে আমি সব কিছু শেয়ার করব, কীভাবে এই সাইটটা ফার্স্ট পজিশনে র্যাঙ্কিং নিল, সেই জিনিসগুলো আমি আমার নেক্সট ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করব। তাহলে কিওয়ার্ড সম্পর্কে আমরা জানলাম, যেটা দিয়ে আমরা সার্চ দিই মূলত সেটাই কিওয়ার্ড। কিওয়ার্ড আবার দুই প্রকারের হতে পারে। এটা লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড সাপোজ কি হতে পারে, যে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এটা লং টেল কিওয়ার্ড। আপনি যদি মনে করেন ওয়েব ডিজাইন কোম্পানি, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি, এটা হলো শর্ট টেল। হ্যাঁ, তো শর্ট টেল কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্কিং টাফ। আপনারা যদি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, লং টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করা মানে হচ্ছে তুলনামূলকভাবে অনেক ইজি। তো তারপরে আমার পয়েন্ট হচ্ছে যে হোয়াই ডু ইউ নিড টু র্যাঙ্ক এ ওয়েবসাইট। কেন ওয়েবসাইট র্যাঙ্ক করা, কেন ওয়েবসাইট র্যাঙ্ক করব? হ্যাঁ, কেন আমাদের র্যাঙ্ক করা প্রয়োজন? কেন ডেফিনেটলি র্যাঙ্ক করা প্রয়োজন। আপনি যদি র্যাঙ্কিং না করতে পারেন তাহলে তো আপনার লিড হবে না, লিড আসবে না। আর লিড না আসলে কিন্তু আপনার রেভিনিউ আসবে না। দ্যাটস মিন ট্রাফিক ইকুয়ালস টু রেভিনিউ। আপনার যদি রিলিভেন্ট ট্রাফিক থাকে, আপনি যদি এই সাইটটা কিন্তু প্রচুর কাজ পাচ্ছে, কারণ এই সাইটটা কাজ পাচ্ছে এই কিওয়ার্ড দিয়ে, সে পজিশনে হচ্ছে প্রথম পজিশনে আছে, তার দ্যাটস মিন সে কাজ পাচ্ছে, মানে তার ট্রাফিক আসছে, তার সার্ভিসগুলো। আমি যদি এই সাইটটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখে আসি, এই যে এই সাইটটা আমি দেখতে পেলাম, এই সাইটটা আমি কাজ করছিলাম, লগ ইন করা আছে। এই সাইটটা নিয়েও আমি ডিটেলস বলবো, কিভাবে র্যাঙ্কিং করলাম, সব র্যাঙ্কিং ফ্যাক্টর, হিডেন সিক্রেসি যা আছে আমি সব শেয়ার করে দেবো এই টিউটোরিয়ালে। আশা করি এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন, প্রতিনিয়ত দেখেন, লেকচার 1 থেকে আমার 20টা লেকচার থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আপনি নতুন নতুন ভিডিও পাবেন এবং নতুন কিছু শিখতে পারবেন, এক্সট্রা অর্ডিনারি জিনিস শিখতে পারবেন, প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখতে পারবেন, যেগুলো কিনা মানুষ শেয়ার করে না। আমি ওইগুলোই আপনাদের কাছে শেয়ার করব। এই সাইটটা প্রথমে আছে, তারা অনেক সার্ভিসেস দেয়, এই সার্ভিসগুলো থেকে ক্লায়েন্টগুলো হচ্ছে তার সার্ভিস নিচ্ছে, এবং এই কোম্পানিটা দিনে দিনে আর্ন করছে, প্রচুর টাকা আর্ন করছে।
কারণ অলরেডি সাইট হ্যাজ বিন র্যাঙ্কড অন গুগল ফার্স্ট পেজ, ইভেন ফার্স্ট পজিশন, দ্যাটস ওয়াই দে আর গেটিং লটস অফ জব ফ্রম দেয়ার সার্ভিসেস। তো সো এই জিনিসগুলো ডেফিনেটলি ফলো করবেন, এবং আমি বলবো যে এই সাইটটা প্রতিনিয়ত ভিজিট করবেন। ভিজিট করলে দুইটা জিনিস ক্লিয়ার হবেন। আমি যখন এই এসইওর প্রসেসগুলো দেখাবো, এই কী কী কাজ করেছি, তখন এখানে এসে যদি ওগুলো একটু মনিটরিং করেন আসলে এরা কি প্যাটার্নে কাজ করেছে যে র্যাঙ্কিং ফার্স্ট পজিশনে আসলো, সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু কনসেপ্ট পেয়ে যাবেন, ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। তো সো এসইও কেন করবেন, ইটস এ সিলি কোশ্চেন, এবং এটার আনসার ওই একই, র্যাঙ্কিংয়ের জন্য। আর র্যাঙ্কিং হলো ট্রাফিক আসবে, ট্রাফিক থেকে রেভিনিউ জেনারেট হবে, এবং আপনি বেঁচে থাকবেন, আপনার ফ্যামিলি বেঁচে থাকবে, খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন, মাস শেষে লাখ টাকা ইনকাম করবেন। 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকাও কিন্তু অনেক একটা কোম্পানি ইনকাম করছে। আপনি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মেও কাজ করবেন, ইভেন প্যারালাল একজন উদ্যোক্তা এন্টারপ্রেনার হলেন, ওখান থেকেও আর্ন করলেন। এসইও শিখলে কিন্তু আপনার হচ্ছে ইনকাম করার অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে, যে কোনো জায়গা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এরপরে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য গোল অফ এসইও? ওই একই কথা, গোল, এসইওর গোল হচ্ছে যে আপনি যদি সাপোজ আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে র্যাঙ্কিং করাতে পারেন, নাম্বার 1 পজিশনে, তাহলে আপনি ট্রাফিক 80% আসবে, সেকেন্ড পজিশনে করলে 50% আসবে, থার্ড পজিশনে করতে পারলে 20% র্যাঙ্কিং মানে আসবে, ট্রাফিক আসবে। সেই ট্রাফিকটা আবার আপনি যেই সার্ভিস দিবেন, আপনাকে খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে বোঝাতে হবে, উই আর প্রোভাইডিং সাচ টাইপ অফ সার্ভিসেস, হ্যাঁ, এই ব্লা ব্লা, এই সার্ভিস প্রোভাইড করছি। তাদেরকে আপনি তাদের সাথে মিটিং করবেন, তাদের সাথে কোম্পানি পোর্টফোলিও সেন্ড করবেন, প্রপোজাল সেন্ড করবেন, ওয়ার্ক অর্ডার নিয়ে তারপরে দেন কাজ করবেন। সব কিছু কিন্তু আমার নট অনলি এসইও শেখা, আমার লেকচারগুলোতে খালি এসইও শেখা না, আমি রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করছি, এবং রিয়েল লাইফ প্রজেক্টে করে কিভাবে টাকা ইনকাম করা যায় আমি এখানে হচ্ছে 100% প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাবো। তারপরে হচ্ছে নাম্বার 8, হাউ ক্যান আই আর্ন মানি ফ্রম এসইও? আমার আসলে আগে পিছে হয়ে গেছে, যেগুলো আমি আগে শিখিয়ে ফেলেছি, টপিকগুলো হচ্ছে পরে চলে আসছে, দ্যাটস ওকে, ইটস নট এ বিগ ফ্যাক্ট হচ্ছে যে আপনি শিখে ফেলেছেন কিনা। ইয়েস, অলরেডি আপনি শিখে ফেলেছেন যে এসইও করে টাকা ইনকাম করা যায় কি করে। আপনি ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারেন, ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারেন, যে আপওয়ার্ক, এটা ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারেন। এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 মার্কেট প্লেস। যারা কাজ করবেন তারা অবশ্যই জানবেন যে এটা কিভাবে কাজ করে, এবং কি কি ভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন, কি কি জবে বেশি চাহিদা আছে এই মার্কেট প্লেসে, এগুলো আমি ডিটেলস বলবো। তবে প্রতিনিয়ত ওই একই কথা, যে আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমি বিগত প্রায় হচ্ছে 18 থেকে 19 বছর ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এসইও নিয়ে কাজ করছি। তো আমার যেই জ্ঞান বুদ্ধি হয়েছে, মোটামুটি আমি বলতে পারি যে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য 1% হলেও আমার ভিডিওগুলো কাজে লাগবে। তো আমি বলবো না অনেকের জন্য কাছে, যেহেতু আমি ফ্রি এগুলো দিচ্ছি, ফ্রি দিয়ে দিচ্ছি, আমি বলবো না যে একদম এখানে শিখলেই কাজ পেয়ে যাবেন। তবে আপনার যদি ভেতরে কনফিডেন্স থাকে, কাজ করার মানে হচ্ছে ইন্টারেস্ট গ্রো করে, এর জন্য আমার এই ভিডিওগুলো বানানো। আমার সার্থকতা তখনই হবে যখন আপনারা আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। লেটস আচ্ছা, এরপরে আমি পরেরগুলো আমি শুরু করব। আমার অ্যাকচুয়ালি আমি এটা একটু ক্লিয়ার করতে চাই, আমি কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলি, ফাস্ট কথা বলি। আপনাদের হয়তো অনেক সময় সমস্যা হতে পারে, কিন্তু আমি কথার ভিতরে আমার যেই জিস্ট, আমি অবশ্যই সেই জিস্টগুলো মানে কথার যেই সিনপসিস, কথার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আপনারা ফোকাস করবেন। আমি অত সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না, বাট আমি ট্রাই করছি যে আপনাদের জন্য ফ্রি এই কোর্সগুলোতে আমি যতটুকু শিখেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনার ক্যারিয়ার একজন ফ্রিল্যান্সার হিসাবে গড়তে খুব সুবিধা হয় এই আর কি।
এরপরে আমাদের যে জিনিসটা আসছে অন পেজ অপটিমাইজেশন, অন পেজ এসইও। হোয়াট ইজ অন পেজ এসইও? অ্যাকচুয়ালি অন এসইও হচ্ছে দুই প্রকার, অন পেজ এসইও, অফ পেজ। মানে অন পেজ অপটিমাইজেশনও বলা যেতে পারে এবং হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। অন পেজ বলতে আমি বলবো কি, সাপোজ আমি এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি mrfarooq.com, এটা আমার ওয়েবসাইট। আমি ওয়েবসাইটে যে যে এসইও এই যে কিওয়ার্ডটা রেখেছি, কিওয়ার্ড সম্পর্কে আমি বলেছি, এই যে এখানে হচ্ছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। তারপরে আমি এই প্যারাগ্রাফে রাখার চেষ্টা করেছি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, খুব সুন্দরভাবে আমি এই কিওয়ার্ডটা এখানে ইউজ করার চেষ্টা করেছি। তারপরে আমি আরেকটা প্যারাগ্রাফে চলে এসেছি, এখানেও আমি কি কি লিখেছি, একটা ইমেজ ইউজ করেছি। তারপরে আমার সার্ভিসগুলো সম্পর্কে আমি বলেছি, কমপ্লিট এসইও, লোকাল এসইও এবং ই কমার্স এসইও নিয়ে আমি কাজ করে থাকি বেশি, এটা আমার ক্লায়েন্ট। মোট কথা আমি আমার ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করছি কন্টেন্ট লেভেলে, হ্যাঁ, সেটাই হলো অন পেজ অপটিমাইজেশন। আমি দেখা যাচ্ছে যে আমি যদি আর একটু দেখাতে চাই আমার ওয়েবসাইট, এই যে আমার টেস্টমোনিয়াল, আমার ক্লায়েন্টগুলো যা যা বলেছে আমি জাস্ট কপি করে এনে এখানে বসিয়ে দিয়েছি। মানে আমার আপকামিং ক্লায়েন্ট যারা, তারা যেন দেখে অ্যাট্রাক্ট হয় যে এই ভদ্রলোকটা এই এই কাজ ডান করেছে এবং সাকসেসফুলি ডান করেছে, এতগুলো জব, এতগুলো কোম্পানির কাজ করেছে, তো সো তাকে কাজ দেওয়া যায়, আপনাকে বিবেচনায় রাখবে। আমি ডিজিটাল মার্কেটিং এই যে 18 বছর, একটু আগে বললাম 17-18 বছর ধরে কাজ করছি এখানে আছে। তো সো আমি এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক বলা হয়। এগুলো নিয়ে আমরা ডিটেলস শিখবো। হ্যাঁ, তাহলে আমরা অন পেজ ওয়েবসাইটের মধ্যে যা করবো সেটাই হলো অন পেজ অপটিমাইজেশন। আর অফ পেজ অপটিমাইজেশন, সাপোজ আমি আমার ওয়েবসাইটের বাইরে কি কাজ করছি, আমার ওয়েবসাইটের বাইরে আমি আমার সাইট সম্পর্কে, ওয়েব টু ব্লগিং সাইটগুলো আছে সেগুলো বলে আসছি, যে একটা কন্টেন্ট আমি ক্রিয়েট করলাম, কন্টেন্ট ক্রিয়েট করে বললাম যে দিস ইজ মাই ওয়েবসাইট, হ্যাঁ, উই আর প্রোভাইডিং এসইও সার্ভিস in Dhaka, Bangladesh. We also provide organic SEO for rank your website on Google first page. If you would like to know more details, please click this link. তারপরে ক্লিক করলো আপনার ওয়েবসাইটে, কিংবা আপনি একটা কন্টেন্ট সম্পর্কে একটা আর্টিকেল লিখলেন, একটা কন্টেন্ট আর্টিকেল বেস করে লিখে ওখানে পোস্ট দিয়ে আসলেন, আপনার সার্ভিস সম্পর্কে ডিটেলস দিয়ে আসলেন, সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করে আসলেন। ওই লিঙ্কে ক্রিয়েট করলে আপনার ওই লিঙ্ক থেকে আপনার ওয়েবসাইটে আসলো, দ্যাটস মিন আপনি একটা অফ পেজ এসইও করে আসছেন। অফ পেজ অপটিমাইজেশন মানে অন্যের একটা ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট সম্পর্কে বলেছেন। এখানে তাহলে কি দাঁড়ালো, অন পেজ অপটিমাইজেশন হচ্ছে নিজের সাইট সম্পর্কে, নিজের আমি যা যা করছি এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে, আর অন্যের সাইডে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আসছি। দিয়ে আসলে এখানে আমি কেন দিব, ট্রাফিক পাওয়ার জন্য। আমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট হলে আমার ডোমেন অথরিটি বাড়বে, ডিএ যেটাকে বলা হয়, ডোমেন অথরিটি বাড়বে, ওয়েট বাড়বে। মোট কথা হচ্ছে যে গুগল দেখবে যে আপনার ওয়েবসাইটটাতে কতটা অন পেজ অপটিমাইজেশন করা আছে এবং অফ পেজ অপটিমাইজেশন করে আপনি স্কোর কতটুকু পাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু র্যাঙ্কিং দিবে। এখানে আরেকটা জিনিস আসছে নাম্বার 11, যে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলতে যদি চাই, হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে আমি সাপোজ এই সাইটটা র্যাঙ্কিং পেয়েছি হোয়াইট হ্যাট এসইওর মাধ্যমে। হোয়াইট হ্যাট এসইও একটু এইভাবেই আপনি শিখবেন যে গুগল যা বলছে, গুগলের গাইডলাইন অনুযায়ী যা বলছে ওইটা আপনি ফলো করবেন, তাহলেই হোয়াইট হ্যাট হবে। আর গুগল যেটা বলছে তার বাইরে যদি আপনি এক্সট্রা ক্যারিকুলাম, এক্সট্রা একটা যদি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে চান, দেখা গেল যে আমি এখানে এই টাইটেলটা ইউজ করেছি একটা, আপনি এখানে এর নিচে আরও 2-3টা দিয়ে দিলেন ইচ্ছা মতো, হজবরল, তাহলে এটা হলো কি এসইও ফ্রেন্ডলি হলো না, হিউম্যান ফ্রেন্ডলি হলো না, তাহলে হলো কি ওটা কিন্তু ব্ল্যাক হ্যাট। হোয়াইট হ্যাট বলতে আমি বলবো যে হিউম্যান ফ্রেন্ডলি হতে হবে মাস্ট। আপনি তো ওয়েবসাইট বানাচ্ছেন দুইটা কারণে, এক সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এবং আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার সার্ভিসগুলো পৌঁছানোর জন্য, এবং সেই সার্ভিসগুলো পারচেস করে হোয়াট এভার ইট ইজ, ইট কুড বি সার্ভিস অর প্রোডাক্ট, যেটাই হোক না কেন আপনি সেল করতে যাচ্ছেন সার্ভিস।
সেলিংটা হচ্ছে যেটাই হোক, আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক আসবে, সেই ট্রাফিকটা লিডে জেনারেট হয়ে আপনি রেভিনিউ পাবেন। তাহলে আমাকে অবশ্যই হোয়াইট হ্যাট জিনিসটা করতে হবে, ব্ল্যাক হ্যাট করা যাবে না। আবার অনেক সময় ওভার অপটিমাইজ করে কিওয়ার্ড ডেন্সিটি বাড়িয়ে দেয়, এই জিনিসগুলো নিয়ে আমি পরের লেকচারে বলবো। তারপরে অ্যাবাউট এসইও জব সম্পর্কে কিন্তু অলরেডি আমি প্রথমেই এইখানে দুইটা সাইটগুলো নিয়ে আমি বলে দিয়েছি, এবং এইখানে আমি নিজেও একটা সাইট ক্রিয়েট করে সার্ভিস প্রোভাইড করে টাকা ইনকাম করতে পারি। তাহলে এসইও জব বলতে এটাই বোঝাচ্ছে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সম্পর্কে বলে দিয়েছি, এবং হচ্ছে upwork.com fiverr.com সম্পর্কেও কিন্তু অলরেডি আমি প্রথমেই ফোকাস করেছি। তো আমি আশা করি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা যা যা শিখলেন, আর একটু গো থ্রু যদি আমি করি, এটাকে গো থ্রু এর জন্য করবো যে এটাকে বলা হয় সামারাইজ। আমি সামারাইজ করি প্রত্যেকটা লেকচারে আমরা কি শিখলাম, এসইও সম্পর্কে শিখলাম বেসিক। এই আজকের ক্লাসটা কিন্তু বেসিক, লেকচার 1 মানে হলো দ্যাটস মিন এটা খুবই বেসিক। হোয়াট ইজ এসইও সম্পর্কে শিখলাম, তারপরে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন সম্পর্কে শিখলাম, তারপরে এসইও কীভাবে কাজ করে, এসইওর ইম্পর্টেন্সই কি, কিওয়ার্ড কি, তারপরে হচ্ছে কেন আমরা র্যাঙ্কিং করব একটা ওয়েবসাইট, তারপরে এসইওর গোল কি, তারপরে হচ্ছে কিভাবে এসইও করে টাকা ইনকাম করা যায়, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, এসইও জব এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো কিভাবে কাজ করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যারা এসইও শিখছেন, তারা একটা কিন্তু অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, সাইন আপ করতে পারেন। আমি অলরেডি করে রেখেছি। সাইন আপ করতে হলে আপনি একটা ডেফিনেটলি সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করলে আপনি কিন্তু ওখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। যারা এসইও শিখতে চাচ্ছেন, এসইও কিন্তু খুব রকেট সায়েন্স না, আই থিঙ্ক সো। আপনার যদি 15 থেকে 20 দিন সময় থাকে, তাহলে কিন্তু আপনি এসইও শিখে ফেলতে পারবেন। দ্যাটস মিন আপনি এটার মধ্যেই এই আপওয়ার্ক এবং ফাইবারে অনেকগুলো এক্সাম্পল গিগ এবং অন্যের প্রোফাইল দেখে নিজে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। তাহলে হবে কি, আপনার এসইও শেখার সাথে সাথে অ্যাকাউন্টগুলো হয়ে গেল। আর এর সাথে আনুষঙ্গিক আরেকটা জিনিস লাগে, যারা এখানে কাজ করতে চান তারা ডেফিনেটলি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন, যেসব ব্যাংকগুলো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের মানিগুলো ট্রান্সফার করা যায়। অলমোস্ট সব ব্যাংকগুলোতেই হচ্ছে মানি ট্রান্সফার করা যায়। আর যারা হচ্ছে অনলাইনে টাকা নিতে চান আপওয়ার্ক এবং ফাইবার থেকে, ডেফিনেটলি তারা পেওনিয়ার কার্ড একটা নিয়ে নেবেন। পেওনিয়ার, এটাও ফ্রি, PAYONER। আমি যদি পেওনিয়ারে সার্চ দিই, যে পেওনিয়ারে যাবেন। আর যারা বাইরের দেশ থেকে শিখছেন, তারা অবশ্যই তাদের পেপল থাকে, পেপল এবং পেওনিয়ার থাকলে আপনার কিন্তু আর কোনো অবস্ট্রাগল নাই। তারপরেও আপনি ইচ্ছা করলে ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার পেওনিয়ার থেকে টাকা আসলে কিন্তু আপনি পেওনিয়ার যে কার্ডটা দিবে, সেই কার্ড একটা ক্রেডিট কার্ডের মতো, ওইটা থেকে আপনি যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন, ভেরি ইজি। এটা করতে পারবেন, কিংবা পেওনিয়ারেও কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাটাচ করতে পারবেন। সেই টাকাটাও কিন্তু পেওনিয়ার থেকেও কিন্তু আপনি টাকাগুলো তুলে ফেলতে পারবেন, ব্যাংকে ওটা ট্রান্সফার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। যারা হচ্ছে এসইও শিখতে চান, আমি একটাই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং প্রতিনিয়ত আমি যেই নতুন নতুন ভিডিও ছাড়ছি ওগুলো খুব সুন্দর করে দেখবেন, এবং কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি আমাকে নক দিবেন কিংবা কল করতে পারেন। আমার নাম্বার হচ্ছে কলে 017200122350, এটা কিংবা আরেকটা নাম্বার আছে 019200122350। দুইটাই একই রকম, একটা বাংলা লিঙ্কের নাম্বার আর একটা হলো জিপির নাম্বার। আর info@Mr. Farooq-এ ইমেল করতে পারেন। আর যাদের কোনো কোয়ারিজ থাকে তারা আমার এই ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি তারা কমেন্ট সেকশনে নক করতে পারেন। আপনার অবস্ট্রাগল কি থাকে
সেগুলো নিয়ে আমি চেষ্টা করব ওগুলোকে ফিক্স করার। আর যদি মনে করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, এই একটা নাম্বার, প্রথমের নাম্বারটা জিপির নাম্বারটা হোয়াটসঅ্যাপ, আমি এটা হচ্ছে বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাকে সব সময় পাবেন। আমি রাত দিন সব সময়, মোটামুটি দিনে 12টার পরে আমি ঘুম থেকে উঠি, আর রাতে আমার কিছু কাজ আছে, আমার টিম নিয়ে কাজ করি। রাত 3টা 4টা, এখন রাত এখানে বাজে প্রায় 2টা 57 রাত। তো আপনারা দিনে আমাকে 12টার পরে পাবেন। আমি 4টার দিকে ঘুমিয়ে যাই, আর হচ্ছে নাস্তা করে ঘুমিয়ে যাই, মানে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে যাই, এবং হচ্ছে উঠি হচ্ছে দুপুরে। হ্যাঁ, 4টা থেকে আমি 12টা পর্যন্ত মোটামুটি ঘুমাই, কিংবা 11টা পর্যন্ত ঘুমাই, এই আর কি। যারা ফ্রিল্যান্সিং কাজ করে তারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ইউএস টাইম মেনটেন করে, ক্লায়েন্টদের সাথে কথা বলে, কমিউনিকেশনের সময় ওই জিনিসটা, ওই টাইমটা হচ্ছে ইউএস ক্লায়েন্ট কিংবা ক্যানাডিয়ান ক্লায়েন্ট, ওইসব ক্লায়েন্টদের জন্য কনভিনিয়েন্ট টাইম। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো দরকার হলে ডেফিনেটলি আমাকে বিনা সংকোচে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, যতটুকু পারি ততটুকু আমি দিব, কারণ আমি যতটুকু শিখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি 1%ও যদি আপনারা নিতে পারেন, কিংবা আমি যদি কাউকে 1%ও শেখাতে পারি, 1% না, আমি মনে করি যে ডিজিটাল মার্কেটিং, এসইও, ফ্রিল্যান্সিংয়ের আমি যে টিউটোরিয়ালগুলো দিব এখান থেকে করলে আপনি আমার মতো কিংবা আমার চেয়ে ভালো কিছু করতে পারবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভালোভাবে আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। তো আপনারা ভালো থাকবেন। পরের ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।